ওয়েলকাম টু কনসেপ্টেক্স। ফুডেসাই এক্সাম যেটা হয়ে গেল 16 এবং 17 মার্চ, তার প্রত্যেকটা শিফটের ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। 6 শিফটের পার্ট 1 আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আগের পার্ট। আজকে সেকেন্ড পার্ট আলোচনা করছি, এবং যারা প্রথম দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো, প্রথম কোশ্চেন কি আছে দেখি। এটা রেশিও প্রপোর্শনের কোশ্চেন একটা আছে, দেখো। যেটা দেওয়া আছে সেজন্য আমাদের কি করতে হবে দেখো। আমি এখানে লিখছি প্রশ্নটা। a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 দেওয়া আছে, এবং ইকুয়াল টু বলা আছে কি না 2a মাইনাস 3b প্লাস 4c, এটা দেওয়া আছে। নিচে p আছে, p এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। এখন এই যে 2a আছে, এটাকে যদি আমি 2a করি তাহলে নিচটা এটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। দেখো, -3b আছে, এখানে -3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা -9 হয়ে যাবে। এবং এটা 4c আছে, তো এটা যদি 4c করি তাহলে এটা 16 হয়ে যাবে। তাহলে এই p এর ভ্যালু যেটা হয়ে যাবে এখানে একই রকম ভাবে 4 -9 প্লাস 16, দ্যাট ইজ এই অংশটা হিসাব করলে 11 হয়ে যাবে। অপশান সি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, এটা কি সংযোজন প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া হয়, সংযোজন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ব্যবহার করতে হবে। পরের কোশ্চেন কি আছে দেখা যাক। এটা খুব রেগুলার টাইপের কোশ্চেন। বলেছে পরপর 10% এবং 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কি হবে। তো এটা তোমাদের মুখস্থের মধ্যেই আছে, 28% হবে। কি করব না, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100, এটা হিসাব করলে 28% হবে। পরের কোশ্চেনে দেখো, একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। তো এইটা ছবি আঁকো। এই দিকটা হয়ে যাবে কি পশ্চিম, এদিকটা ওয়েস্ট। তারপর কতটা গেছে পশ্চিম দিকে, 24 মিটার গেছে, এবং তারপর উত্তর দিকে গেছে, উত্তর দিকে গেছে 10 মিটার। বের করতে বলেছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত। তার মানে যে ডায়াগোনালটা হবে, এই ডায়াগোনাল বের করতে হবে। এটাও ট্রিপলেটের উপর বেশ করে। আমাদের একটা ট্রিপলেট জানা আছে যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হলে 13 স্কোয়ার হয়। 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 10, 10 স্কোয়ার। 12 ডবল করে দাও তাহলে 24 স্কোয়ার। এদিকটাও কি হয়ে যাবে না 26 স্কোয়ার হয়ে যাবে। তো যেহেতু 1024 বলা আছে, তার মানে এটা হয়ে যাবে 26। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আদারওয়াইজ যদি ডিটেলস কেউ করতে যাও তাহলে কি করতে হবে, √10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার হিসাব করতে হবে। চলো, পরের কোশ্চেন কি আছে দেখি। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একদম বেসিক কনসেপ্ট অনুসারে যদি চলি তাহলে শর্টকাটে করতে গেলে কি হবে, এই দুটো টাইমের ডিফারেন্স কত হচ্ছে সেটা দেখো। টাইমের ডিফারেন্স হচ্ছে 8 সেকেন্ড, এবং এই যে ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে দ্যাট ইজ 210 মাইনাস 122, এটা হয়ে যাবে কত, 88 মিটার হয়ে যাবে। অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টটা কি হচ্ছে সেইটা এক ঝলক একটু দেখে নাও। যে 25 সেকেন্ডে অতিক্রম করছে 210 মিটার, 25 সেকেন্ডে অতিক্রম করছে শুধু 210 মিটার না, তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য আমাদেরকে ধরতে হবে। একই রকম ভাবে 17 সেকেন্ডে অতিক্রম করছে কত না, শুধু 122 মিটার নয়, তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা বোঝাবে। তো মাইনাস যদি করে দিই তাহলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে যাবে। তার থেকে আমরা পাবো 8 সেকেন্ডে অতিক্রম করছে কত, 88। তো যে কোনো একটা বের করো। তো যদি ধরো 17 সেকেন্ডে কত যাবে সেটা বের করি। 17 সেকেন্ডে কত যাবে না, 88/8 ইন্টু 17, এটা হিসাব করলে হয়ে যাবে 187। অর্থাৎ 17 সেকেন্ডে এই যে 122 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এইটা ইকুয়াল টু কত হচ্ছে, 187 হচ্ছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 187 থেকে 122 মাইনাস করবো। ঠিক আছে, এটা 5 6, দ্যাট ইজ 65
মিটার হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। পরের কোশ্চেন কি আছে দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটা কিন্তু একটা বিখ্যাত প্রশ্ন, মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষায় পড়েছে। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। ধরা যাক এইটা হচ্ছে একটা জমি, যার এই দৈর্ঘ্য বলা হচ্ছে কত, না 30 মিটার দৈর্ঘ্য। 30 মিটার দৈর্ঘ্য যখন এই অবস্থায় আছে তখন খরচ পড়ে কত, না 150 টাকা খরচ পড়ে। এবার বলেছে যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো, অর্থাৎ মনে করো প্রস্থ 5 মিটার কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ এইটা যেটা এটা হচ্ছে 5 মিটার, এইটা যখন কমে গেল তখন কি হলো, না এই 150 টাকা কমে গিয়ে 120 টাকা খরচ হচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, এই যে 5 মিটার প্রস্থ বিশিষ্ট জায়গাটা, এইটা চাষ করতে কত খরচ পড়ে, না খরচ পড়ে 30 টাকা। অর্থাৎ 150 থেকে 122 মাইনাস করে দাও, 30 টাকা খরচ পড়ে। এবার প্রশ্ন হচ্ছে জমিটির প্রস্থ কত হবে। তো 30 টাকা খরচ করে যদি 5 মিটার প্রস্থ চাষ করা যায়, তাহলে প্রথম যে 150 টাকা খরচ হতো, সেই 150 টাকা খরচ করলে কতটা প্রস্থ চাষ করা যাবে। না, এটা এদিক থেকে দেখলে আমরা 5 গুণ দেখতে পাচ্ছি, সুতরাং এদিকে 5 গুণ করলে কি হবে, 25 মিটার হয়ে যাবে এটার প্রস্থ। অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে দেখো, খুব ভালো প্রশ্ন, ভালো করে খেয়াল করো যে 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ। ইংলিশ ভার্সানে কোশ্চেনটা দেখো, ইন্টারেস্ট অফ সাম মানি ইন 10 years উইল বি 2/5 পার্ট অফ ইটস অ্যামাউন্ট। এবং আরও নির্দিষ্ট করে বলা আছে প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট। অর্থাৎ অ্যামাউন্টে যদি 5 টাকা হয় তাহলে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট 2 টাকা হবে। তাহলে এই দুটোর থেকে আমরা কি পেতে পারি, না পেতে পারি প্রিন্সিপাল ইকুয়াল টু 5 - 2 দ্যাট ইজ 3 হয়ে যাবে। সুতরাং 3 টাকার 10 বছরের রেট কত হবে আমি জানি না, 500 ইকুয়াল টু ইন্টারেস্ট কত, না 2 হবে। তো এটাকে যদি হিসাব করো তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 20/3, দ্যাট ইজ 6 and 2/3 অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। দেখো, কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তার মানে আমি যদি বোনের বয়সকে এক্স ধরি তাহলে কাকাবাবুর বয়স কত হবে, না 2x হবে। এবার বলেছে 10 বছর আগে 10 years এগো, অর্থাৎ প্রত্যেকেরই বয়স 10 বছর করে কম ছিল, অর্থাৎ কাকাবাবুর বয়স হয়ে যাবে 2x - 10 এবং বোনের বয়স হয়ে যাবে কত, x - 10। তখন সেটা যেটা ছিল তখন বোনের বয়সের 3 গুণ ছিল, দ্যাট ইজ 3/1 হয়ে যায়। তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব 20 ইয়ার্স। এক্স ইকুয়াল টু 20, দেন বের করতে কি বলেছে দেখো, কাকাবাবুর বর্তমান বয়স, দ্যাট ইজ 2x ইকুয়াল টু চাই, 2x ইকুয়াল টু 40 ইয়ার্স। অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। কেউ চাইলে এটা অপশন টেস্ট করেও সলভ করতে পারো। পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, যে অ্যালকোহল এবং জলের অনুপাত হচ্ছে 4:3, অ্যালকোহল এবং ওয়াটার রেশিও হচ্ছে 4:3 এবং মিশ্রণটিতে 5 লিটার জল যোগ করার পর কি হলো, সেই অনুপাত 4:5 হয়ে গেছে, 4:5 হয়ে গেছে। খুব সিম্পল, একদম বেসিক কনসেপ্ট যদি দেখো, যে জল মেশানো হয়েছে তাহলে অ্যালকোহলের পরিমাণ একই থাকবে এবং এই অনুপাতের ক্ষেত্রে সংখ্যার দিক থেকে দেখছি আমরা অ্যালকোহল সমান আছে। তাহলে এই যে জল যেটা 3 ছিল এখন 5 হয়ে গেছে, তো কতটা অ্যাড করা হলো, না 2 সংখ্যা হিসাবে 2 বেড়েছে। তাহলে এই 2 ইকুয়াল টু কত বোঝাবে, না 2 ইকুয়াল টু 5 লিটার বোঝাবে। বের করতে কি বলেছে দেখো, মিশ্রণটিতে যে অ্যালকোহল ছিল তার কে হবে, অ্যালকোহল মানে 4, তো এই 4 ইকুয়াল টু কে হয়ে যাবে, না 4 ইকুয়াল টু 2 যদি 5 হয় 4 ইকুয়াল টু 10 লিটার হবে। অপশন এ হবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে দেখো, উম এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%।
125%, তাহলে তার বর্তমান বয়স কত? এটা দেখেই মার্ক করে দেওয়া যাবে অপশন সি। কি হচ্ছে দেখো, না মনে করো এই গ্যাপটা হচ্ছে 10 বছর। তো 10 বছর আগে যদি 100 হয় তাহলে এখন কত হবে? না এখন 125 হবে। অর্থাৎ রেশিওতে যদি কনভার্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে 4:5। তো 4:5, ডিফারেন্স হচ্ছে 1। এই 1 মানে কত বোঝাচ্ছে? না 10 ইয়ার্স বোঝাচ্ছে। 10, এখনকার বয়স 5, 5 ইকুয়াল টু কত হবে? 50 হবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা সেই হিসাবে একটু আনকমন, ভেদ চ্যাপ্টারের উপর মাধ্যমিক স্তরে আছে ভেদ। এই যে এক্স ভেরিজেজ ওয়াই বলা আছে, এক্স ভেরিজেজ ওয়াই, এটাকে সমান চিহ্ন দিতে গেলে কি করতে হবে? না এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। কে হচ্ছে কি? না কে কে বলা হয় ভেদ ধ্রুবক। কে কে বলা হয় ভেদ ধ্রুবক। এবার একটা এক সেট ভ্যালু দেওয়া আছে যে ওয়াই এর ভ্যালু 8 যখন এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 কে ইন্টু ওয়াই এর ভ্যালু কত? 8। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পেয়ে যাব? না 2/8, দ্যাট ইজ 1/4। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে এই যে রিলেশনটা আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা কি হলো? না এক্স ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই। কোশ্চেনে বলা আছে যে যদি ওয়াই ইকুয়াল টু 16 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? না এক্স ইকুয়াল টু 4 হয়ে যাবে। তো এ হচ্ছে 1/4 ইন্টু 16, এটা ক্যান্সেল করলে 4 হয়ে যাবে এটার অ্যান্সার। অপশন বি অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এটা রিজনিং টাইপের কোশ্চেন। দেখো কি হচ্ছে, 4+9 যদি প্লাস করো এবং ইন্টু 2 করো তাহলে হচ্ছে 26। আমরা ফার্স্ট এই রোটা দেখে বুঝতে পারছি এই রিলেশনটা, এবং এই রিলেশনটা স্যাটিসফাই করছে পরেরটার ক্ষেত্রেও। যদি যোগ করি 25 ইন্টু 2 করলে 50 হচ্ছে। তাহলে এই যে এখানে 40 আছে, তার মানে 20 হতে হবে সব মিলিয়ে, অর্থাৎ এখানে কত হবে? 4 হবে, এক্স এর জায়গায় 4 হতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারলে, এটা খুব জটিল সেরকম ছিল না। পরের কোশ্চেন পার্টনারশিপ থেকে আছে। দেখো বলেছে তিনজনের মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। তো প্রথম কাজ এটাকে সরল করতে হবে। তো 1/6 ইস টু 1/5 ইস টু 1/4। 6, 5 এবং 4-এর লসাগু হচ্ছে 60। 60 দিয়ে যদি প্রত্যেককে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে দেখো, না এটা হবে 10, এটা হবে 12 এবং এখানে হবে 15। তো যোগ করে দিলে কত হচ্ছে? না 37 হচ্ছে। তো এই 37 যদি 3700 হয় তাহলে বের করতে বলেছে বাদল। বাদল তার মানে কিন্তু 3 নম্বর যে, অর্থাৎ এই 15 যেটা সেটা কত হবে? 1500। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। পার্টনারশিপের উপর খুবই সিম্পল টাইপের কোশ্চেন, একে পার্টনারশিপ বলো অথবা রেশিও প্রপোর্শনের কোশ্চেন বলো। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা সেই হিসাবে একটু আনকমন, যারা অ্যালজেব্রা ভালো প্র্যাকটিস করো তাদের উপর, বাট এটা মাধ্যমিক কনসেপ্টের ভিত্তিতে। বলা আছে দুটি বীজ, বীজ ইংরেজি হচ্ছে কি না দ্য রুটস, রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়াল। এখন বেসিক কনসেপ্টটা হচ্ছে এইটা যে একটা সমীকরণ যদি এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে রুটস গুলো সমান হবে। রুটস রুটস ইকুয়াল হবে কখন? না যদি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয়, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয় তবেই হবে। তো আমরা এখানে সেই কন্ডিশন দেখি। ইকুয়েশনটা কি আছে? না 4x² প্লাস 6k ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে এই যে 4 যেটা বলা হচ্ছে সেই 4 হচ্ছে কি না এইটা আমাদেরকে এ বুঝতে হবে, এখানে 6k এই চিহ্ন সহ যেটা হচ্ছে 6k এই জিনিসটা বি,
এবং +9 যেটা এইটা হচ্ছে সি। তো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac যদি ব্যবহার করি তাহলে 6k এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 9 দেখা যাক। তো 36k স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 9 দ্যাট ইজ ক্যান্সেল করে দাও 36 কে স্কোয়ার ইকুয়াল টু 4 দ্যাট ইজ কে ইকুয়াল টু কি হয়ে যাবে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, কে ইকুয়াল টু +-2 হবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। +2 অথবা -2 দুটোই সম্ভব, শুধু 2 করলে হবে না। পরের প্রশ্ন, এটাও জ্যামিতি রিলেটেড, জ্যামিতি পরিমিতি সব মিলিয়ে মিশে এর মধ্যে আছে। ধরো বলা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ধরা যাক এইটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, সাপোজ এইটা ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে কোনটা হচ্ছে না, এই যে কার্ভটা, এই যে কার্ভটা মনে করো, এই কার্ভটার দৈর্ঘ্য কত না 5.5, সেটা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেই কোণটা কত হবে, এই যে কোণটা তৈরি হবে এই কোণটা কত হবে। এবং অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে এটা পাই অর্থাৎ রেডিয়ানের আকারে আছে। তো এর নির্দিষ্ট ফর্মুলা হয়, যদি ফর্মুলা আমাদের মনে নাই থাকে তাহলে বেসিক কনসেপ্টের উপরেই করি। যে প্রথম আমরা বের করে নিই টোটাল পরিধি কত হবে, না বৃত্তের পরিধি হয় 2 ইন্টু 22/7 ইন্টু 7, এই 7 ক্যান্সেল করলে আমরা পাবো কত না 44। এই যে 44 সেন্টিমিটার পরিধিটা হবে, এই পরিধিটা বৃত্তের কেন্দ্রে মোট যে কোণ তৈরি করবে সেটাকে আমরা 360 ডিগ্রি বলি। এই 360 ডিগ্রিকে যদি আমরা পাইয়ের আকারে লিখি সেটা লিখতে পারবো 2 পাই। তো 44 সেন্টিমিটার কোণ তৈরি করবে কত, 2 পাই। তাহলে 1 সেন্টিমিটার তৈরি করবে কত না 2 পাই/44। আমাদের দরকার কি না 5.5 সেন্টিমিটার। তো হিসাব যদি করে দিই কি হচ্ছে দেখো, 2 পাই নিচে 44 এবং 5.5 এটাকে 55/10 করে দিই, ঠিক আছে। তো 2 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে কাটলে এটা হবে 11, 11 দিয়ে যদি কাটি এটা হবে 4, দ্যাট ইজ পাই/4। অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। আমি একদম বেসিক কনসেপ্টে এটাকে আলোচনা করে দিলাম, আই হোপ তোমরা বুঝতে পারবে। আচ্ছা, পরের প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। বুলু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 এবং 30 দিনে করতে পারে, তাহলে ধরে নিই টোটাল ওয়ার্ক 60 ইউনিট, ধরে নিই টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট। তো বুলুর এফিসিয়েন্সি কত হবে, 3 হবে, এবং তথাগতর এফিসিয়েন্সি কত হবে না 2 ইউনিট করে হবে। তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, তাহলে তারা মানে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 3 + 2 মানে 5 হয়ে যাবে। তারা 7 দিন কাজ করেছে, 7 দিনে কত কাজ করবে, 7 × 5 দ্যাট ইজ 35 ইউনিট কাজ করবে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হবে, রিমেনিং ওয়ার্ক হয়ে যাবে 60 - 35 মানে হচ্ছে 25 ইউনিট। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা শেষ করলো, তাতাই একা শেষ করতে কত সময় নেবে, তাহলে 25 ইউনিট কাজ করতে লাগে 10 দিন। তো টোটাল কাজ মানে হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিট করতে কত সময় লাগবে, 10/25 × 60, হিসাব করলে 24 ডেজ হবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। মোটামুটি সহজ প্রশ্নের মধ্যেই ছিল বলবো, পারা উচিত তোমাদের। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত বলা আছে 3:4, তাদের গসাগু বলা আছে 4, তার মানে সংখ্যাগুলো কি হয়ে যাবে না 3 × 4 হবে এবং 4 × 4 হবে, ঠিক আছে। কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে আমাদেরকে, তাহলে লসাগু কি হয়ে যাবে, এলসিএম
প্রথমটার মধ্যে 3 আছে এবং 4 আছে, দ্বিতীয়টার মধ্যে দুটো 4 আছে, তার মানে এগেন আরো একটা 4 পাবো আমরা। সুতরাং 4 4 16, 3 হচ্ছে 48, অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। সিম্পল কোশ্চেন। পরের প্রশ্ন, মিন প্রপোর্শন বা বাংলায় হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি, এ বি সি, এই বিটাকে বলা হয় মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, এই বি ইকুয়াল টু কি হয় না রুট ওভার এ ইন্টু সি হয়, অর্থাৎ রুট ওভার 16 ইন্টু 25। 16 এর জন্য আমরা 4 পাবো, 25 এর জন্য 5 পাবো, দ্যাট ইজ 20 হয়ে যাবে এটার অ্যান্সার। অপশন সি এটার অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, নাম্বার সিরিজ থেকে আছে 7, 12, 19 কোশ্চেন মার্ক অ্যান্ড 39। এটা দেখেই বোঝা যাচ্ছে +5 এগেন +7, তাহলে এটা হওয়া উচিত +9 এবং +11। তো দেখা যাক, এখানে যদি 28 দিই তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। এটা সহজ সিরিজ ছিল, আই হোপ তোমরা সবাই পেরেছো। এইটা খুবই আনকমন টাইপের কোশ্চেন। এ ধরনের কোশ্চেন একেবারে এক্সপেক্ট করা যায় না ফুড এসআইয়ের পরীক্ষায়। ডিগ্রি অব দ্য পলিনোমিয়াল, ডিগ্রি, ডিগ্রি মানে বাংলায় মাত্রা বলা হচ্ছে। এখন সেটা বোঝার জন্য একটু আমাদের বেসিক কনসেপ্ট বুঝতে হবে। ধরো কোনো একটা সমীকরণ আমি এরকম লিখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইখানে এই যে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার, এক্স এর এই হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো সেই জন্য এই ইকুয়েশনটার মাত্রা বা ডিগ্রি আমরা কত বলবো না, ডিগ্রি বলবো 2। অর্থাৎ কোনো একটা সমীকরণে এক্স যেটা চলরাশি, যেটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার ইন দ্য ফর্ম অফ ইন্টিজার, পূর্ণ সংখ্যার আকারে যেটা হাইয়েস্ট পাওয়ার হবে সেটাকেই বলা হবে ডিগ্রি। এখন এই যে √5 দেওয়া আছে, তো √5 মানে তো এটা একটা সংখ্যা, তো এর ক্ষেত্রে ডিগ্রি কিছু হবে না, অর্থাৎ একে যদি আমি লিখি তাহলে আমাকে এরকম করে লিখতে হবে যে √5 ইন্টু x⁻0। কেন না x⁻0 সমান হয় 1। তো এক্ষেত্রে যদি আমি ভেরিয়েবল হিসাবে এক্স কে ধরি, তার পাওয়ার কত না 0, সুতরাং এর ডিগ্রি হয়ে যাবে কি না 0 হবে। এটা খুবই আনকমন টাইপের কোশ্চেন। যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় যেখানে অ্যালজেব্রা বেশি থাকে তার ক্ষেত্রে ঠিক আছে, বাট ফুড এসআইয়ের জন্য এটা এক্সপেক্টেড নয়। পরের প্রশ্ন প্রফিট লস থেকে আছে, দেখো 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হবে। এটা এমনি দেখেই বলা যাবে 9.1-11%। কি করব আমরা, দেখো যে 120টার কস্ট প্রাইস, 120টার কস্ট প্রাইস ইকুয়াল টু কত হচ্ছে না 110টার সেলিং প্রাইস, অর্থাৎ সিপি ইজ টু এসপি রেশিও হয়ে যাবে 110 ইজ টু 120, দ্যাট ইজ 11:20। সুতরাং প্রফিট কত না, প্রফিট হচ্ছে 1। প্রফিট পার্সেন্টেজ বললে আমরা কি করব না, প্রফিট বাই সিপি, সিপি এক্ষেত্রে হচ্ছে 11, পার্সেন্টেজ করব ইন্টু 100। 1/11 মানে কত হয় না 9, and 1/11% হয়। অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। মোটামুটি 5-10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা সলভ করতে পারা উচিত। পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। অনেকেই বৃত্তের প্রশ্ন দেখেই হয়তো অ্যাভয়েড করে গেছো, বাট কোশ্চেনটা এত সহজ প্রশ্ন, আবার এতটা সহজ প্রশ্ন হতে পারে সেটাই হয়তো কেউ বিশ্বাস করতে পারোনি বলেই প্রশ্নের অ্যান্সার হয়তো অনেকে না করেওছো, ছেড়ে দিয়েছো হয়। জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, এবং এটা আরেকটা ব্যাসার্ধ যেটা বাইরে স্পর্শ করেছে, তার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তের
দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে না 5 + 3 মানে 8 সেন্টিমিটার হবে। কেউ যদি আনঝাটকাও মার্ক করো তাহলেও তার 8 করারই ইচ্ছা হবে। খুবই সহজ প্রশ্ন ছিল কিন্তু আনকমন, সেজন্য অনেকে হয়তো করনি, এরকম হতে পারে। পরের প্রশ্ন ট্রেনের থেকে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলছে, তাহলে গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো গাছকে অতিক্রম করতে গেলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো 60 কিলোমিটার, কিলোমিটারকে মিটার/সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। সুতরাং 100 এই 18 চলে যাবে উপরে এবং যে 60 × 5 থেকে যাবে। তো এটা যদি ক্যান্সেল করো 3 হবে, 3 দিয়ে ক্যান্সেল করলে 6, দ্যাট ইজ অপশন সি অ্যান্সার হয়ে যাবে এটার। পরের প্রশ্ন ত্রিকোণমিতি থেকে, ফুড এসআইয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতিও আনএক্সপেক্টেড, কিন্তু কিছু করার নেই, যারা ত্রিকোণমিতি প্র্যাকটিস করেছো তারা পারবে, আদারওয়াইজ সবার জন্য পারার কথা নয় এটা। দেখো 2cos3θ = 1 বলা আছে, তাহলে cos3θ কি হয়ে যাবে 1/2। এখন 1/2 cos কত ডিগ্রি হয় এইটা একটু মনে করতে হবে, যে cos 60 ডিগ্রি হয় হাফ। দেন কম্পেয়ার করে আমরা কি লিখতে পারবো, 3θ = 60 ডিগ্রি, দেন θ কি হবে 20 ডিগ্রি। প্রশ্নটা সহজই ছিল, কিন্তু ত্রিকোণমিতি যারা অনেকদিন ছেড়ে আছো তাদের পক্ষে সত্যি পরীক্ষার হলে এটা করা ডিফিকাল্ট। পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটার অ্যান্সার 125% হবে। একেও পার্সেন্টেজের কনসেপ্ট হিসাবে ব্যবহার করতে হবে, সলভ করার চেষ্টা করতে হবে, তবেই সহজ হবে, আদারওয়াইজ কিন্তু অনেক বড় প্রশ্ন হয়ে যাবে। তো বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। এই r² মানে হচ্ছে দুটো আর গুণ আছে, সুতরাং পার্সেন্টেজের এই যে ফর্মুলাটা হয় x + y + x × y/100, এই ফর্মুলা আমরা ব্যবহার করে দিতে পারি। অর্থাৎ 50 + 50 + 50 × 50/100। তো এই জায়গায় এটা হয়ে যাবে 25, সব মিলিয়ে ক্যালকুলেশন করলে আমরা 125% পাবো। এটাও যারা রেগুলার প্র্যাকটিস করো তাদের 2-3 সেকেন্ডের কোশ্চেন। পরের প্রশ্ন খুবই চমকে দেওয়ার মতো একটা প্রশ্ন, বাট যারা একটু একটু ভালো প্র্যাকটিস করো, কিছু জিনিস মুখস্থের মধ্যে থাকে, তাদের জন্য এটা খুবই সহজ প্রশ্ন, কাগজ কলম ছাড়াই সলভ করে দিতে পারবে। দেখো যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটাকে যদি আমি এরকম লিখি যে a/2 = b/5 = c/8 লিখতে পারি। এই এই a/2 মানে কি না, a ইন্টু 1/2। এই 1/2 যেটা, সেটাকে যদি আমি পার্সেন্টেজে পরিণত করি তাহলে কি হয়ে যায় না, a ইন্টু 50%। একই রকম ভাবে এই যে 1/5 বলা আছে = b এর কি হয়ে যাবে 20% হয়ে যাবে। তাহলে c এর ক্ষেত্রে এই যে 1/8, এটার পার্সেন্টেজ ভ্যালু কত হবে না, 1/8 মানে হয় 12.5%। 12.5 বা 12.5%, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, একটু চালাকি করা প্রশ্ন, খুব একটা এই ধরনের কোশ্চেন, এই প্যাটার্নে কোশ্চেন দেখাটা অভ্যাসের মধ্যে নেই, সেই জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট কোশ্চেনটার চালাকি ছিল বলবো। তো 6 শিফটের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। কি আছে দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি 14 বলা আছে। তো এবং সংখ্যাটার থেকে, মানে যদি সংখ্যাটার চেহারা xy এরকম হয়, এটা চেহারার কথা বলছি, তো এই চেহারা যদি এরকম হয় তাহলে কি হয়ে যাবে না, x + y = 14 এটা বোঝাচ্ছে। এবং এর থেকে যদি 29 বিয়োগ করা যায়, ধরো xy এই যে চেহারাটা ছিল এর থেকে যদি 29 বিয়োগ করি তাহলে কি হবে না, অঙ্ক দুটি সমান হয়ে যাবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি সেটা এরকম z এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো।
এক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট কি হবে না অপশান টেস্ট করা হবে। দেখো 9×5 = 14, 8×6 = 14, এটাও 14, এটাও 14, সবগুলোতে 14 হচ্ছে। এখন যদি আমি এইখান থেকে 29 মাইনাস করি তাহলে কি পাবো দেখো, না এটা হয়ে যাবে 66, কি সমান অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে 29 মাইনাস, এর থেকে 29 মাইনাস, এটার থেকে 29 মাইনাস করে দেখতে পারো বাকি কোনোটার ক্ষেত্রে এই যে সমান হয়ে যাওয়ার কন্ডিশন সেটা স্যাটিসফাই করবে না, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারলে। তো আমি খুব তাড়াতাড়ি প্রশ্নের অ্যান্সারগুলো কি হবে সেটা আলোচনা করে দিলাম। আদারওয়াইজ ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হতো, সেটা তোমরা দেখতেও না, আর সেজন্য খুব র্যাপিড মোডে সলভ করে দিলাম। যারা প্রথমবার দেখলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।